হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তোমাদেরকে আগে ব্লগে আমি শেয়ার করেছি যে আমরা কি কি করলাম। আমরা প্রথমে দুপুরে যে খেয়েছিলাম রেস্টুরেন্টে, তারপরে চলে গেছিলাম আমার এক ভাইয়ের বাড়ি। তো ওখানে বসতে বসতে ও বলল যে চলো দাদা আমরা যাই, কুমারটুলি যাই। তো প্রথমে ভেবেছিলাম অনেকটা লেট হয়ে যাবে, তো তখন প্রথমে বলেছিলাম না যাব না, তারপর ভাবলাম আবার কবে যাব। তো মেনলি একটা জিনিস যেটা হচ্ছে এই সময় গেলে কিন্তু সমস্ত ঠাকুর দেখতে পাওয়া যায়। গণেশ ঠাকুর, তার সঙ্গে বিশ্বকর্মা, তার সঙ্গে দুর্গার পুরো সেট। তো দুর্গার পুরো সেটের সঙ্গে সঙ্গে আবার লক্ষ্মী, গণেশ, কার্তিক আলাদা আলাদা করে কিন্তু তাদেরও পুজোর যে মূর্তি তৈরি হয় তাও দেখতে পাবো। আর কৌশিকী অমাবস্যা আছে, তো মায়ের মূর্তিও দেখতে পাবো। তো এই সুযোগটা আমি কোনো মতেই হাতছাড়া করতে চাইনি। তো কথা যখন হয়েছে তেমন কাজ করতে হবে, তো সেই জন্য বেরিয়ে পড়েছি কুমারটুলির উদ্দেশ্যে। এবং তোমরা তো কুমারটুলির মোটামুটি রুট সবাই জানো, যদি না জেনে থাকো তাও বলছি। মেট্রো করে গেলে শোভাবাজার নামতে হবে, তো শোভাবাজার থেকে হেঁটেই চলে যেতে পারবে। তো আমরা হেঁটেই যাই, কারণ রাস্তায় দেখতে দেখতে যাওয়ার একটা ইন্টারেস্ট আলাদাই আছে। তো প্রথমেই গিয়ে দেখো এই গনু বাবাদের সঙ্গে দেখা হলো, ওনারা কিন্তু রেডি হচ্ছেন। তো পুরো রং কমপ্লিট, এবার শুধু জামা কাপড় পরানো হবে, সঙ্গে গয়না পরানো হবে। আর কিছু কিছু জায়গায় এখনও কিন্তু মাটির কাজ চলছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দুর্গার মূর্তি, সে একটা আলাদা এক্সাইটমেন্ট। আর সঙ্গে দেখো এই যে দোকানটা, এই দোকানে কিন্তু এগুলো হচ্ছে সাজানোর জন্য দুর্গা, এবং অনেক সময় বাড়ির পুজোর জন্য অনেকে কিনে থাকে। তো মেনলি সাজানোর জন্য এই দোকানটা কিন্তু আমার খুব পছন্দের একটা দোকান। এই দোকানে গিয়ে একটু দাঁড়াতে হবেই। তো প্রতিবারে যাই এবং দাম জিজ্ঞেস করি, কিন্তু আমার সাধ্যের অনেক বাইরে। তো কখনো যদি পরে সুযোগ হয় বা সামর্থ্য হয়, তো মায়ের কৃপায় অবশ্যই কিনবো। তো এখন মা ওখানেই থাকুন এটাই ভেবে এগিয়ে গেলাম। তো গিয়ে দেখো এই যে গনু বাবা রেডি হচ্ছে, তো বেশ বড় বড় মূর্তি ছিল, তো বেশ ভালো লাগছিলো, আমার কিন্তু দারুণ লাগছিলো। তার সঙ্গে সঙ্গে দেখো এই মা দুর্গা অলরেডি সবাই হলুদ এবং লাল শাড়ি পরেছে, আমার তো দারুণ লাগছিলো। এই যে লাস্টে যে লাল শাড়ি পরা, মানে মেরুন কালারের শাড়ি পরা যে মায়ের মূর্তিটা, ওটা তো আমার অসাম লেগেছিল। পুরো বেনারসি, পিওর বেনারসি শাড়ি পরানো হয়েছে, এটা খুব সুন্দর। তারপরে দেখো ভীম কনসেপ্টে গণেশ, তো এটাও কিন্তু দারুণ লেগেছিল। তো আমি একটু ভিডিও ক্লিপ করার সুযোগ ছেড়ে দিইনি, কারণ তোমাদের সঙ্গে শেয়ার তো করতে হবে, নাহলে আমি শেয়ার না করলে যে আমার মন ভালো থাকবে না। তো তোমরা আমাকে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ, তাই আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ক্লিপগুলো তুলে নিচ্ছিলাম। তারপর দেখো এই মার সঙ্গে দেখা, তো মার সামনে আমি দাঁড়িয়েছি, মা ছেলে একদম পাশাপাশি, কিন্তু মার একদম পায়ের কাছে আমি। তো কত বড় ঠাকুর তোমরা বুঝতে পারছো, এটাই হচ্ছে কলকাতা বিশ্বত্ব, এত বড় বড় ঠাকুর হয় না, তো দেখলেই মন ভরে যায়। আর কুমারটুলি গেলে তো আসতেই ইচ্ছে করে না। আমার তো একটু ঠাকুরের ক্ষেত্রে একটু বেশি এক্সাইটমেন্ট আছে। দেখো এই গনু বাবা কত বড়, এবং তার সঙ্গে সঙ্গে দেখো দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাই কত বড় বড় তৈরি হচ্ছে। এই জায়গায় গিয়ে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং ক্লিপ তুলে নিচ্ছিলাম, কারণ আমার তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, এই জন্য তুলছিলাম। তো এখানেও দেখো মা দুর্গারা কত বড়, আমার থেকেও অসুররা অনেক বড়, আর মা দুর্গা তো তার ওপরে, তো বিশাল বড় বড় ঠাকুর। তো আমরা বিভিন্ন জায়গায় তুলছিলাম, তো তুলে তুলে মানে বিভিন্ন এত মূর্তি, তো কোনটা ছেড়ে কোনটা তুলি, কোনটা তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা একটা ব্যাপার ছিল। তার সঙ্গে সঙ্গে দেখো এখানে বিশ্বকর্মাও রেডি হচ্ছে, এ দেখো বিশ্বকর্মাও দেখালাম, তার সঙ্গে গণেশ। তো বিভিন্ন রকমের গণেশের মূর্তি ছিল, কোথাও মূষকের উপর গণেশ, তার উপর কোথাও হচ্ছে শিবের মাথায় জল ঢালছে গণেশ, তার উপর তো বিভিন্ন ধরনের কনসেপ্টের মূর্তি আছে। তার সঙ্গে এই সিংহটার মূর্তি কিন্তু আমি নিয়েছিলাম, কারণ সিংহটা দেখতে খুব সুন্দর ছিল সত্যি কথা বলতে। আর এই দেখো এই ছোট্ট ছোট্ট গণেশের মূর্তিগুলো কিন্তু আমার ক্ষেত্রে দারুণ লেগেছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে পুরোটাই তুলে নিচ্ছিলাম। আর কুমারটুলি যাবো আর ফটো তুলবো না, ভিডিও করব না, এটা তো হতেই পারে না। তার উপর এই মূর্তিটা দেখে মৌলি বলে এরকম সাপের কনসেপ্ট দেওয়া আছে, আমি বললাম ওটা একটা মডেল হিসেবে বানিয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখো এগুলো দুর্গার যে সব সাজ সেগুলো তৈরি হচ্ছিল, এবং সেগুলোরও দোকান আছে, এবং বিভিন্ন ধরনের কুমারের জিনিস যেভাবে, মানে কুমার মানে বলছি
বলছি যে মেনলি হচ্ছে মালাকারের যেসব জিনিস হয় সেই জিনিসগুলোও কিন্তু সুন্দরভাবে দোকান ছিল। তো তার সঙ্গে এখানে ছোট ছোট গণেশের মূর্তিগুলো আমার খুব পছন্দ হয়েছিল। আমি এটা তোমাদের শস আকারেও দিয়েছি, এটা কেমন লেগেছে জানি না। তার মধ্যে ওই যে ব্ল্যাক কালারের যে গণেশটা ছিল ওটা তো আমার দারুণ লেগেছে। তারপর হচ্ছে এই কিউট গণেশ, এই গণেশের সামনে তো আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম বলে বোঝাতে পারবো না। এটা একটা অর্ডারি মূর্তি ছিল, কিন্তু এই মূর্তিটা আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছিলো, যেন ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে নিই। তো এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা।